শুভ সকালবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোচিত মানুষ হিসেবে একজন উপস্থিত আছে আমাদের সম্মানিত নির্ণয় হোমিও কেয়ার চেম্বারের ডাক্তার মোহাম্মদ মমিনুল হক সাহেব। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনি আমাদের ব্রাইট চ্যানেলে অংশগ্রহণ করার জন্য। আমি সাংবাদিক ফরাজ ভাই আপনার সঙ্গে আছি। অ্যাজ ওয়েল আমি আপনার কাছে জানতে চাচ্ছি নির্ণয় হোমিও চেম্বার আপনার এই সেবামূলক প্রতিষ্ঠানটি আছে কত বছর হয়েছে? ডাক্তার সাহেব আপনি আমার চ্যানেলে তুলে ধরবেন। নির্ণয় হোমিও চেম্বার হাতে ধরেন। হ্যাঁ, 1992 সালে দোকান উদ্বোধন করি। সেই থেকে আজ পর্যন্ত আল্লাহ পাকের অসীম দয়া রহমতে আমি চিকিৎসা দিয়ে সেবা দিয়ে যাচ্ছি। আল্লাহ অসীম দয়াময় সেই সুবাদে আল্লাহ পাক এখন পর্যন্ত এখানে 2 বছর হয়ে যাচ্ছে এখানে প্র্যাকটিস করতেছি। আপনাদের দোয়া আশীর্বাদে সকলের ভালোবাসায় আলহামদুলিল্লাহ। আমার ডাক্তার সাহেব আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে 31 বছর পূর্ণ করে দিয়েছেন। একটি কথা আছে রোমাস নট বিল্ট ইন, এটা ইটালির রাজধানীর রোম কিন্তু একদিনে তৈরি হয় নাই। আমার দেখা আলোকিত মানুষ হিসেবে মমিনুল হক আপনিও কিন্তু একদিনে তৈরি হন নাই, হাঁটি পা করে কিন্তু 31 বছর পার করে দিয়েছেন। যেই বছরে আপনি 92-তে আপনি যখন স্টার্টিং করেন তখন মাত্র আমি এসএসসি পরীক্ষা দিই। হ্যাঁ, মহান আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া যে আপনি 31 বছর পার করে দিয়েছেন হাঁটি পা করে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে ডাক্তার মমিনুল হক সাহেব, যে হোমিওপ্যাথিক এবং অ্যালোপ্যাথিকের মধ্যে পার্থক্যটা কী আছে সেই কথাটা তুলে ধরবেন। এলোপ্যাথ চিকিৎসা অনেক ক্ষেত্রে অনেক জটিল জটিল রোগ চিকিৎসা দেয়। সেই সকল চিকিৎসিত হয়ে অনেক রোগী সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার পরেও পরবর্তীতে 4 মাস 6 মাস পর ওই রোগ আবার দেখা দেয় এবং ওই সকল রোগ পরবর্তী আবার এলোপ্যাথি চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়, ভালো হয়, আবার পরবর্তীতে দেখা দেয়। বারবার যখন ওই ওষুধগুলো দেখা দেয়, ওষুধ বিষ দেখা দেয়, তখন রোগীরা নিজেদের ভিতরে একটা বিরক্ত বোধ করে, এই রোগ আর ভালো হবে না। পরবর্তীতে হোমিও চিকিৎসার মাধ্যমে তারা চিকিৎসা দিতে আসে এবং হোমিও চিকিৎসা সূক্ষ্ম মাত্রার চিকিৎসা। এই সূক্ষ্ম মাত্রার ঔষধের মাধ্যমে যত জটিল পুরাতন রোগ আছে তার চিকিৎসা হয় এবং সম্পূর্ণ নির্মূল হয়ে যায়। স্যার হ্যানিম্যান স্যার কী বলেছেন আপনি একটু কথাটা তুলে ধরবেন। মহাত্মা ফ্রেডারিক হ্যানিম্যান আমাদের হোমিও প্রবর্তক। মহান আল্লাহ তাবারক তাআলা পৃথিবীতে বহু মানুষ পাঠাইছেন। মহাত্মা হ্যানিম্যান এত মেধাবী, এত বিজ্ঞ। উনি প্রথমে এলোপ্যাথ চিকিৎসক ছিলেন। এলোপ্যাথ চিকিৎসায় তিনি যখন লক্ষ্য করলেন যে একটা রোগ এলোপ্যাথি চিকিৎসা হওয়ার পর ভালো হয়ে গেল, আবার হয়, তখন তার ভিতরে একটা চিন্তা শক্তি কাজ করলো যে এই রোগ বারবার হচ্ছে, অথচ এলোপ্যাথি দিয়ে সম্পূর্ণ নির্মূল করা যাচ্ছে না। তখন উনি চিন্তা ভাবনা করতে থাকলেন, গবেষণা করলেন। গবেষণায় ফলাফল পাওয়া গেল যে সূক্ষ্ম মাত্রা দিয়ে যখন ওই রোগটাকে চিকিৎসায় দেওয়া যায় তখন সেই রোগ সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যায় এবং তখন থেকে তার ভিতরে একটা শক্তি কাজ করল যে তিনি এলোপ্যাথ চিকিৎসা বাদ দিয়ে তখন হোমিওর প্রতি রিসার্চ শুরু করলেন, গবেষণা শুরু করলেন। গবেষণা করতে করতে উনি হোমিওকে প্রখ্যাত একজন হোমিও চিকিৎসক হলেন এবং ওনার আশেপাশের যে সকল বন্ধুবান্ধব চিকিৎসক ছিলেন তাদেরকে উদ্বুদ্ধ করালেন এবং তাদের সহযোগিতায় এলোপ্যাথ এই পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত লাভ করেন এবং এই সুপ্রতিষ্ঠিত লাভের মাধ্যমে আজ আমরা দুটি রোগী মেডিকেল ব্যবস্থা করতে পারতেছি, তার চিকিৎসা ইত্যাদি। এবং আমরা সেই সকল পুস্তক পাঠ করি, শিক্ষা অর্জন করি এবং শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহ পাকের অসীম দয়ার মতো অনেক
জটিল জটিল রোগী আল্লাহ পাক আমাদের দ্বারা আমাদের হোমিও চিকিৎসার মাধ্যমে তারা সুস্থ বোধ করে। ধন্যবাদ মমিন হক সাহেব, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের বর্তমান সরকার মমতা মহাজননেত্রী শেখ হাসিনা এবং আইসিটি উপদেষ্টা সচিব ওয়াজিদ জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 2041 সালের মধ্যে আমাদের দেশে ডিজিটাল পরিপূর্ণ হবে। আবার বলেছেন 2021 থেকে 30 সালের যে গোলটা এটা হচ্ছে যে এসডিজি গোল, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ওই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে বলেছেন দুর্নীতি, প্রতারক, তারপর আছে বাল্যবিবাহ, ইভটিজিং, এটাকে জিরো টলারেন্সে আসার জন্য। সত্য কাকা, আপনি আমার পিতৃ সমতুল্য, আমি কাকা বলে আপনাকে সম্বোধনা করলাম। আমি সাংবাদিক ফরাজ ভাই। আপনি নিশ্চয়ই জানেন নির্ণয় হোমিও কেয়ার বাংলাদেশের মধ্যে যত হোমিওপ্যাথিক ডাক্তার আছে, হ্যাঁ, মহামান্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে স্টে অর্ডার হয়ে গেছে যে জিনিসটা যে ডাক্তার লেখা যাবে না, চিকিৎসক লেখা যাবে। তো সেই ক্ষেত্রে আপনার অভিমতটা প্রকাশ করবেন। প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তার সুচিন্তিত শক্তির মাধ্যমে আজ বাংলাদেশ উন্নতির দিকে ধাবিত হচ্ছে। তারই সুযোগ্য সন্তান ওয়াজিদ জয়ের মাধ্যমে বাংলাদেশ সৃষ্টি করতে আমরা আশা করি আগামীতে আরও উন্নত হবে এই বাংলাদেশ, ইনশাআল্লাহ। চিকিৎসক এবং ডাক্তার এই দুটো পার্থক্য আছে বলে আমি মনে করি। ডাক্তার ইংরেজি শব্দ, চিকিৎসক একজন এখন বাংলা শব্দের মধ্যেই বিরাজ করছে। ডাক্তার লেখা যাবে না এমন কথা আসলে বিতর্কিত। অনেকেই যারা চিকিৎসক আছেন তারা ডাক্তার লিখবেন না, আবার যারা ডাক্তার লিখছেন তাদের এটা লেখা যাবে না এমন কিছু না। যে সকল ব্যক্তি শিক্ষা অর্জন করতে, চিকিৎসা সার্টিফিকেট সংগ্রহ করতে, তাদেরকে সেবা, তাদের মাধ্যমে রোগীরা সেবা পাচ্ছে। যারা সেবা পাচ্ছে তারা অবশ্যই সুস্থ বোধ করতেছেন, এবং যারা চিকিৎসা দিচ্ছেন তাদেরকে কেন ডাক্তার বলা যাবে না, এটাও একটা প্রশ্ন। ডাক্তার হতে গেলে বা চিকিৎসক হতে গেলে সার্বিক জ্ঞান অর্জন করতে হয় এবং করতে হবে আগামী দিন। কিন্তু চিকিৎসক এবং ডাক্তারের মধ্যে আমি মনে করি পার্থক্য নির্ণয় করার প্রয়োজন নেই, কারণ চিকিৎসকরাও সেবাদান করতেছে, ডাক্তাররাও সেবাদান করতেছে। খুব সুন্দরভাবে আপনি প্রস্তুত করেছেন মোহন সাহেব, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশ্চাত্য দার্শনিক রাষ্ট্রীয় বলি আছে এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য রয়েছে। একটা হচ্ছে ডিউটি টু গড, তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো। প্রথমে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করেছেন। ডিউটি টু প্যারেন্টস, তুমি তোমার পিতা মাতাকে মান্যগণ্য করো। সম্রাট নেপোলিয়ন বলেছেন তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেবো। আপনি গর্ভধারিণী মাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার মতো একজন হোমিওপ্যাথি ডাক্তার আমরা পেয়েছি। এবং রাষ্ট্রীয় তার 3 নম্বর উচিত মতো বলেছে ডিউটি টু ম্যানকাইন্ড, অর্থাৎ মানব সেবা একটি বন্ধু। আপনি 31 বছর যাবৎ মানব সেবা করে যাচ্ছেন। ডাক্তার মমিনুল ইসলাম সাহেব হক, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। পরবর্তীতে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার হাত ধরে জটিল যে সমস্ত চিকিৎসা আপনি করতে পেরেছেন, তুই একটা উদাহরণ আপনি তুলে ধরবেন, এবং কোন কোন রোগের চিকিৎসা আপনি করছেন সেই কথাটা তুলে ধরবেন। সম্মানিত আমাদের ডাক্তার মমিনুল হক সাহেব। ধন্যবাদ। আমি 31 বছরে প্রায় বহু রকমের রোগের চিকিৎসা দিয়েছি, এবং চিকিৎসায় অনেক ব্যক্তি আল্লাহ পাক সুস্থ করাইছে আমার চিকিৎসার মাধ্যমে। আমার কাছে মনে পড়ে একজন হিন্দু ভদ্রলোক, তার ডান পায়ে ব্যথা, কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ব্যথা। এই ব্যথা আস্তে আস্তে প্রকট আকার ধারণ করে। তখন উনি এলোপ্যাথ চিকিৎসা নিলেন। রংপুর শহরে তখন এলোপ্যাথ মেডিসিনের ডাক্তার ছিলেন, তার কাছে চিকিৎসা নিলেন।
3.5-4 মাস চিকিৎসা নেওয়ার পর কোনো রেজাল্ট পাইল না। এইভাবে ঘুরতে ঘুরতে অন্যান্য ডাক্তার এলোপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হলেন। এইভাবে চিকিৎসা নিতে নিতে তার কোনো উপকার না হওয়াতে ওষুধ খায়, ব্যথা কমে যায়, ওষুধ ছাড়ে দেয়, আবার ব্যথা করে। এইভাবে এলোপ্যাথি চিকিৎসায় প্রায় 4.5 বছর উনি চিকিৎসা করে গেলেন। পরবর্তীতে তার সিদ্ধান্ত হলো যে আমি ইন্ডিয়ায় যাব চিকিৎসা করতে। তো যাওয়ার আগে উনি আমার কাছে আসলেন, আসে বললেন যে দাদা, আমি তো এই কষ্ট নিয়ে ভুগতেছি, আমার ডান পায়ের ব্যথা এবং অনেক চিকিৎসা নিলাম, কোনো উপকার পাইলাম না। পরবর্তীতে আমি জমি বিক্রি করে চিকিৎসা করছি, আমি ইন্ডিয়াতে চিকিৎসা নেওয়ার জন্য। আমি শেষে তাকে ওনাকে বললাম যে আপনি সব কিছু ব্যবস্থা নিয়ে ফেলছেন, আপনাকে আটকানোর চিন্তা ভাবনা আমি করবো না। আপনি চিকিৎসা নেন, ইন্ডিয়াতেও চিকিৎসা নিয়ে যদি উপকার না হয়, শেষ চিকিৎসাটা আমার কাছে দিন। আপনি আমার কাছে শেষ পর্যন্ত যদি উপকার হলে ভালো কথা, না হলে আপনি আমার কাছে আসবেন। উনি ওখানকার চিকিৎসা নিল, 5 মাস চিকিৎসা ওষুধ নিয়ে আসছে, 5 মাস ওষুধ খাইল, খাওয়ার পর কোনো উপকার পাইল না। তখন উনি আবার আমার কাছে আসেন, আসার পর বলেন দাদা, এখন আপনি আমাকে চিকিৎসা দেন, আমি কোনো উপকার পাচ্ছি না। প্রমাণ আছে ইনশাআল্লাহ। সেই ব্যক্তি কী বলবো, আমি তাকে ওষুধ দিলাম, দিয়ে বললাম যে আপনি প্রথম 15 দিন কোনো উপকার পাবেন না, 16 দিনের দিন থেকে আপনি উপকার পাওয়া শুরু করবেন। এই প্রথম 15 দিন আপনাকে কষ্ট সহ্য করতে হবে, একটু মানিয়ে নিতে হবে এই কষ্টটা, এর জন্য আপনি অন্য কোনো ঔষধের ব্যবস্থা নেবেন না। ঠিক 16 দিনের দিনে উনি আমার কাছে সাহায্য করেন, দাদা আমার না খুব ভালো মনে হয়। পরবর্তীতে আমি তাকে আবার ওষুধ দিলাম, চিকিৎসা দিলাম এবং ওনাকে বললাম যে আপনি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত আপনি আমার কাছে চিকিৎসাটা নেবেন। আমি যখন বলবো যে আর চিকিৎসা নেওয়ার দরকার, সবচেয়ে বড় বিষয় ছিল যে ওনার ব্যথায় ডান পায়ের হাঁটুর নিচে এবং পায়ের গোড়ালির উপর পর্যন্ত এইটুকু অংশটা চিকন হওয়া শুরু হয়ে গেছে। মানে এমন চিকন হচ্ছে, বাম পা চিকেছে, ডান পাটা চিকন হচ্ছে, হাঁটুর নিচে মাংস শুকিয়ে যাচ্ছে। ও আমার চিকিৎসা নেওয়ার পর আস্তে আস্তে ব্যথা কমে গেল এবং 2 পা একই রকম সমান। এবং উনি যে কত প্লিজ, কত রুগী আমার কাছে পাঠাইছেন। ওনার বাড়ি হলো বড় বাড়ি, পশ্চিম বড় বাড়ি, টার্মিনালের পশ্চিম। তাছাড়া অনেক চিকিৎসা করার পরে অনেক খুশি হয়েছে। মানে এটা আমার কাছে একটা আশ্চর্যজনক। যদিও আমার বাবা, আমার দাদা চিকিৎসক, সেই আমলের কলকাতা পাস, এলএমএস পাস। আমার বাবা এলোপ্যাথি চিকিৎসক, 22 বছর এলোপ্যাথি চিকিৎসক হওয়ার পর ওনার নিজের একটা অসুখ হলো, সেই অসুখটা এলোপ্যাথি দিয়ে ভালো হলো না, পরে হোমিও দিয়ে ভালো হলো। তখন থেকে তার হোমিওর প্রতি তার একটা আগ্রহ জাগে। সেই আগ্রহে পরবর্তীতে আমার বাবা হোমিও চিকিৎসক হলেন এবং হোমিওতে আমার বাবা প্রসিদ্ধ বলবো, আজ থেকে 40 বছর 50 বছর আগে রংপুর শহরে হাতে গোনা ভালো চিকিৎসক 4-5 জন ছিলেন। তার মধ্যে হরিচাঁদ একজন, ডাক্তার কলিমুদ্দিন একজন, ডাক্তার সালামুল্লাহ চাচা একজন। পরবর্তীতে সেকেন্ড ক্লাস ডাক্তার আমি বলবো, হোমিওর মধ্যে 1 নম্বর ডাক্তার ছিল হরিসাগর, ডাক্তার কলিমুদ্দিন এবং সালামুল্লাহ চাচা। আর একজন ছিল ডাক্তার রহিম বক্স, উনি আমার খালু। ওনারা ভালো 1 নম্বর ডাক্তার বলবো। আর সেকেন্ড ক্লাস ডাক্তারের মধ্যে বলবো আমার বাবা আব্দুল মজিদ চাচা, হ্যাঁ, এনারা 2য় শ্রেণীর চিকিৎসক ছিলেন। ভালো। আমার বাবা প্রচুর রোগী, এখনও সেই দোকান চালু আছে, সেখানে আমি বসি না, আমার ভাই বসে। আর আমরা 2 ভাই কন্ট্রোলেরই করতাম। বাবার রোগী মানে হাতে ব্যথা হচ্ছে, এত ওষুধ তৈরি করতে। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে এখানে বসাইছে। আমি ঢাকাতেই দোকান রেডি করে আসছি। তো এই দোকানের মালিক আমার বন্ধু, সে বলল যে তুই ঢাকায় না বসে এখানেই বস, আমি তোর
জন্য এই দোকানে 8-9 বছর রাখছে এই দোকানটা চালু করা। আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, আমি কাকা আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। একটি মর্মান্তক রোগীকে আপনি সুস্থ করেছেন। মহান আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। আপনার সম্পর্কে যদি বলতে হয় তাহলে আমি গভীর ভাষায় বলবো, আমি কিংবদন্তির কথা বলছি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ঘটেছিল। আমি ডেভিড টকসের মাধ্যমে আমি একজন জ্ঞানী গুণী এবং আদর্শবান ডাক্তার মোহাম্মদ মমিনুল হক সাহেবের পটভূমি তুলে ধরেছি। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9টা 15 মিনিটে আমাদের বিখ্যাত এবং আদর্শবান ডাক্তার মোহাম্মদ মমিনুল হক সাহেবের সাক্ষাৎকারটি আপনারা দেখে নেবেন আমাদের ব্রাইট নিউজ 29 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত চ্যানেলে। আমি সাংবাদিক পলাশ ভাই, জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসাবে কাকা বিদায় রেখে যাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে। আপনাকেও অনেক ধন্যবাদ।